প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। ও কাদের কাকু, मेरा सैलरी आया रेमिटेंस हुंडी लगा हुंडी। এই মানি ব্যাগটার মধ্যে বাংলার 5 লাখ টাকার উপরে আছে। এগুলো আজকে দেশে পাঠামু। কি ভাবছেন ব্যাংকে পাঠামু? উত্তর ব্যাংকে লাগা হুন্ডি। দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে, যা সরকারের জন্য খুবই দুশ্চিন্তার। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনে এসেছে তার সমপরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে সংঘটিত সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে তাদের একাংশ। সরকারকে বেকায়দায় ফেলতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সেক্ষেত্রে জুলাইয়ে আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এর মূল কারণ, প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স বন্ধের আহ্বানে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন অনেকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষ বিপক্ষ জোর প্রচারণা চলছে। প্রবাসীদের একটি গ্রুপ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে রেমিটেন্স না পাঠানোর অঙ্গীকার করে অন্যদেরকেও নিরুৎসাহিত করে প্রচারণা চালাচ্ছেন। মল্লিক নামে একজন প্রবাসী সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালিয়ে লিখেছেন, 1 টাকাও ব্যাংকে পাঠাবো না, ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, এখানে আপনজন বলতে কেউ নাই। তারপরে আবার সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফ্যামিলি থেকে যোগাযোগ বন্ধ করে রেখেছে। 1 টাকাও ব্যাংকে রেমিটেন্স পাঠাবো না, হুন্ডিতেই পাঠাবো। তাছাড়া হুন্ডিতে রেটও বেশি। আবার টাকা পাঠাতে ডিউটি বন্ধ করে ব্যাংকে যেতে হয় না, টাকা বাড়িতে গিয়ে দিয়ে আসে। আর হুন্ডিতে টাকা পাঠাতে খরচও লাগে না। ফেসবুকে ফুরকান পাঠান লিখেছেন, শ্রীলঙ্কার প্রবাসীরা কি করছিল মনে আছে? ঠিক ওই রকম করতে হবে। তারা 3 মাস টাকা পাঠানো বন্ধ রাখছে। সবাই ভাবছে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার 2 মাসের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। সবাই ভাবছে ম্যাজিক। আসলে 2 মাসে তাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি শক্তিশালী করেছে। এটাই প্রবাসীদের শক্তি। পরিবারকে বলুন কষ্ট করে 3 মাস জমানো টাকা দিয়ে চলতে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি নৃশংসতায় ক্ষোভ জানিয়ে ফখরুল লিখেছেন, আমাদের টাকা দিয়ে বুলেট কিনে ওই বুলেট আমার ভাইদের বুকে মারা হয়। আমার ভাইদের হত্যার বিচার না হলে 1 টাকাও ব্যাংকে যাবে না। আমার সাথে কে কে একমত? মশিউর রহমান লিখেছেন, বিদেশের মাটিতে বসে দেশপ্রেমের বহিঃপ্রকাশে সুবর্ণ সুযোগ এসেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার হটাবার আন্দোলনের এমন সুযোগ আর পাবো না। সো 1 কোটি রেমিটেন্স যোদ্ধার সাথে আমিও একজন। মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। দেশের মোট রেমিটেন্স প্রবাহের 1/4 বেশি আহরণ করে ব্যাংকটি। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা বলেন, টানা 5 দিন বন্ধ থাকার পর বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলেছে। এই 2 দিনে যেসব রেমিটেন্স দেশে এসেছে সেগুলো বন্ধের সময় পাঠানো। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইনের বিষয়ে আমরা শুনেছি। এই ক্যাম্পেইনের প্রভাব আগামী সপ্তাহে বোঝা যাবে। মূলত চাকরিজীবী প্রবাসীরা মাসের প্রথম কিংবা শেষ সপ্তাহে বেতন পান। এ সময় রেমিটেন্স প্রবাহ না বাড়লে বুঝতে হবে পরিস্থিতি আশঙ্কাজনক। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এখন এক ধরনের উত্তেজনা রয়েছে। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকার কয়েক দেশে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা সমাবেশ ও বিক্ষোভ করেন। এর মধ্যে কোনো সমাবেশ থেকে রেমিটেন্স শাটডাউনের ঘোষণাও এসেছে। সংশ্লিষ্টরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসীরা গত কয়েকদিন পরিবারের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারেননি। এই বিষয়টি তাদের বড় একটি অংশকে বিক্ষুব্ধ করে তুলেছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের একাংশও অনেকটা একই ধরনের বক্তব্য রাখছেন। সৌদি প্রবাসী জয়দেব কর্মকারের মতো অনেকটা একই বক্তব্য রেখেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি আইনজীবী মনোয়ার হোসেনও। তিনি বলেন, ফ্রান্স সহ পুরো ইউরোপে বাংলাদেশিরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। এখানে যে কোনো ধরনের মিছিল, সমাবেশ ও মত প্রকাশের নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। ফ্রান্স প্রবাসীদের আপাতত দেশে সরাসরি রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জরুরি প্রয়োজন হলে অন্য কোনো পন্থায় পাঠাবেন বলে জানিয়েছেন অনেকেই। এটি শিক্ষার্থীদের উপর গুলি চালানোর প্রতিবাদ। দেশের বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান উৎস রপ্তানি খাত হলেও রেমিট্যান্সের ভূমিকায় সবচেয়ে বেশি কার্যকর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 থেকে 24 অর্থ বছরে 21 মাসে দেশের রপ্তানি আয় ছিল 3,734 কোটি বা 37.34 বিলিয়ন ডলার। একই সময়ে প্রবাসীরা 21.37 বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন 37 বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের বিপরীতে অন্তত 30 বিলিয়ন ডলারের পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়েছে। সেক্ষেত্রে দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রা আয় হয় মাত্র 6 থেকে 7 বিলিয়ন ডলার। কিন্তু রেমিট্যান্স হিসেবে প্রবাসীরা বিদেশ থেকে যে অর্থ পাঠান তার বিপরীতে দেশের কোনো ব্যয় নেই। প্রবাসীদের পাঠানো অর্থের পুরোটাই দেশের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদও মনে করছেন, এমনিতেই দেশের অর্থনীতি মারাত্মক চাপে আছে। গত 3 বছর দেশের ডলারের সংকটও তীব্র। এই পরিস্থিতিতে রেমিটেন্সই বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। ডলার সংকট ও বিনিময় হারের সমন্বয়হীনতার কারণে দেশে হুন্ডির বড় বাজার সৃষ্টি হয়েছে। এখন প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ মাত্রায় পৌঁছাবে। দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি আরও বেশি উস্কে উঠবে।